চাঁদাবাজির আদর্শ লালন করে, তারা দুর্নীতিবাজের আদর্শ লালন করে, তারা অপরাধকে লালন করে, অপরাধের আদর্শকে তারা লালন করে, এবং তারা সেই নীতিতেই তাদের পথ চলে। বিএনপি পন্থী আছে বা বিএনপি কে পছন্দ করে, তারা খালেদা জিয়া এবং শহীদ জিয়ার রহমানের আদর্শ লালন করে না তারা। কারণ আজকে দেখেন, সিম্পল একটা ইস্যুস, আমরা যখন এটা যখন ঘটলো, কালকে অনাকাঙ্ক্ষিত ভাবে বিএনপির লোকজন যখন ঘটনাটা ঘটালো পরশু দিনকার, গতকালকের তিনজন এমপি ছিল, একজন নারী এমপি কে তারা ফেলে দিয়েছে রাস্তায় পুলিশ বাহিনী। কার অর্ডারে? পুলিশের ডেজিগনেশন হচ্ছে কি একজন এমপির ডেজিগনেশন কম? এই স্কেলটাও কি আমরা জানি না, না বুঝি না? কই সেই পুলিশ বাহিনী তো সেই শেখ হাসিনার পুলিশ বাহিনীর মতো, দলীয় পুলিশ বাহিনীর মতো, সরকারি পুলিশ বাহিনীর মতো আবারও হয়েছে। তাহলে তারা কি সঠিক বিচার হবে? দেশের মধ্যে কোথায় সঠিক জিনিস বাস্তবায়ন হবে? ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা এই রাষ্ট্রে হবে বলে আমার মনে হয় না। যেই আকাঙ্ক্ষার জন্য এতগুলো শহীদ জীবন দিল, সেই আকাঙ্ক্ষাই যদি বাস্তবায়ন না হয়, তাহলে এই রাষ্ট্রে আর কত মানুষ জীবন দেবে, আর কত মানুষ রক্ত দিবে? বলে এই রক্ত দেওয়ার পরে আর কত মানুষ রক্ত দিবে, যে রক্ত দেওয়ার পরে এই আকাঙ্ক্ষা, এই মানুষের, মজলুম মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশের রূপান্তর হবে। আমরা তো ওই বাংলাদেশটা চাই। আমারও তো ছেলেরা পড়ে স্কুলে। আমরা এই ছেলেদেরকে কিভাবে বলবো যে বাবা তোমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে গেলাম, যেই বাংলাদেশে আর হানাহানি থাকবে না, বৈষম্য থাকবে না, ছিনতাই চুরি থাকবে না, খুনাখুনি থাকবে না? আমি তো আমার ছেলেকে উত্তর দিতে পারবো না। আমার ছেলেও আন্দোলন করেছে এই জুলাইতে। আমার ছেলেকে আমি তো এই উত্তর দিতে পারবো না। কারণ কেন দিতে পারবো না? কারণ আমি দেখতেছি আমার ছেলের সামনে আরেকটা ছেলে আজকে অন্ধ হয়ে গেল। আজকে পূর্ণভাবে নিশ্চিত হলাম ডাক্তারের কাছে জেনে যে সে চিরজীবনের জন্য একটি চোখ হারিয়েছে এবং আরেকটি চোখও ঝাপসা। তো আপনি বলেন কোন আর্গুমেন্ট বলবেন, আর্টিকেল বলবেন? সেকেন্ড, আজকের যে আন্দোলন, আজকে যখন আমরা গেলাম, গতকালকের বিষয়টা আপনারা সমস্ত বাধা অতিক্রম করার পরেও আপনারা যখন আজকে আমরা গেলাম কোথায়? গোলাপগঞ্জ থেকে শহীদ পরিবারদের কাছে দেখা করে ফেরার পথে এক দফা, দ্বিতীয় দফায় আপনারা আবার সেই বিএনপির লোক সন্ত্রাসীরা, আবার বিএনপি সন্ত্রাসীরা, ছাত্র দলের সন্ত্রাসীরা আক্রমণ করলো। সেখানে সার্জিদের গাড়ি ভেঙে ফেললো। গতকালকে আপনারা দেখেছেন এমপিদেরকে হেনস্থা করতে পুলিশ বাহিনী দিয়ে, পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে। এই পেটুয়া পুলিশ বাহিনীও কিন্তু শেখ হাসিনার কথায় গুলি করেছিল। আপনার আমারই যে দেখেন, আপনার বংশে আমার বংশেরই লোক শহীদ হয়েছে, বা আপনার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন শহীদ হয়েছে, তারা কিন্তু এই পেটুয়া পুলিশ বাহিনী। এদেরকে আপনি বৈধতা দিবেন, আপনার দলীয়করণ করবেন, তাহলে এই বাংলাদেশে দলীয়করণের রাজনীতি, কোন সরকারি প্রশাসনের লোককে দলীয়করণ করবেন, মনে করেন না যে এই দলীয়করণ আপনার জন্য মঙ্গল। ওই মঙ্গল কিন্তু শেখ হাসিনারও হয়েছিল, এখন ভারতে আছে। তো আপনার জন্য মঙ্গল হলে ভারত আপনাকে নিবে না, লন্ডনও আপনি যেতে পারবেন না, তাহলে আপনাকে দেশেই থাকতে হবে। তাহলে দেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝুন, দেশের মানুষের প্রত্যাশা বুঝুন, সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য চিন্তা করুন। যদি মনে করেন যে রাষ্ট্র মানুষের চিন্তা না করে একক চিন্তা করবেন, তাহলে চলবে না। এবং আপনারা দেখতেছি বিরোধী দলকে, বিরোধী মতকে আজকে বিএনপি পুরো প্রমাণিত করেছে, বিরোধী মতকে তারা দমন এবং নিপীড়ন করবে বিভিন্ন ভাবে। না হলে আজকে গাড়ি ভাঙার পরে স্পষ্ট বলেছে আমরা সবাই জিয়ার সেনা, স্লোগান দিয়েছে, ভিডিও ক্লিপস আছে। তারেক রহমান তো একটা বার্তা দিতে পারলো না? তার পিআর টিম কোথায়? খুব তো সবকিছু কোথায় যায় সব ভিডিও করে পোস্ট করতে পারলো। এই ম্যাসাকারের বিষয়টা নিয়ে তো একটা পোস্ট করতে পারলো না, একটা বিবৃতি দিতে পারলো না? তার পিআর টিম কি ব্যর্থ? তার মানে বোঝা গেছে তার যেটা সেও সেইটা করেছে। আমি এক মিনিটে শেষ করি। আমি এইটাই বলতে চাই, নুরুজ্জামান ভাই, আপনার বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, আমাদের ফেরদৌস আজিজ ভাইয়েরও বয়স হয়েছে। আমরা জানি যে আগামীর বাংলাদেশ কোথায় যাচ্ছে। আমি নিশ্চিত হলফ করে বলে দিতে পারি স্পষ্ট, এই বাংলাদেশ আমরা যে আকাঙ্ক্ষার যে বাংলাদেশ চেয়েছিলাম, জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ বিএনপি বর্তমান তারেক রহমান সরকার উপহার দিতে পারবে না এবং তিনি পরিপূর্ণ ব্যর্থ হবে। কারণ তার পাশে যারা আছে সব করাপ্টেড, টোটালি করাপ্টেড। তো করাপ্টেড ব্যক্তি দিয়ে রাষ্ট্র চলে না।
একসাথে সন্ত্রাস আর রাষ্ট্র একসাথে চলে না, এটা নিশ্চিত বুঝতে হবে। আর এটাও আপনার বুঝতে হবে, বিপ্লবীরা কখনোই হারবে না। এই বাংলাদেশে যারা বিপ্লব ঘটাইছে তারা কখনো পরাজিত হবে না। তার প্রমাণ আজকে কানাইঘাটে জনসমুদ্রে প্রমাণিত হয়েছে যে তাদের বাধা উপেক্ষা করে জনস্রোত হয়েছে আজকে কানাইঘাটের পথসভায়। আপনারা প্রমাণ করে দেখুন একটি উপজেলার পথসভায় এত পরিমাণের লোক কিভাবে হয়। এটা মানুষের ভালোবাসা, এটা মানুষের রেসপেক্ট, মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এনসিপি ইনশাআল্লাহ এই 1 বছর 1.5 বছরের সংগঠন যে পজিশনে এসেছে, সংসদে যে পরিমাণের আসন পেয়েছে, ইনশাআল্লাহ আশা করি 2031 সালে এনসিপি আপনাদেরকে দেখিয়ে দিবে এবং বাংলাদেশের জনতা আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে যে আপনারা জনতার সাথে যদি ছলনা করেন তাহলে জনতা আপনাদেরকে বয়কট করবে। এটা আমি নিশ্চিত করে বলে দিতে পারি। ধন্যবাদ এনামুল ভাই।